নমস্কার বন্ধুরা, আজকে 25শে আগস্ট 2026 মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবারের 2026 সালের 25শে মঙ্গলবারের যে মহারাশিফল অর্থাৎ মঙ্গলবারের দিনে কার ভাগ্যের দরজা মঙ্গলদেবের কৃপায় খুলতে চলেছে সে সম্বন্ধে 12টা রাশি নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ মঙ্গলবার মঙ্গলদেবের কৃপায় কার ভাগ্যে কি সুযোগ আসতে চলেছে সে সম্বন্ধে বিস্তারিত আমি শেয়ার করছি। মঙ্গলবার মানে হচ্ছে মঙ্গলদেবের শক্তি, তাই যে সাহস, কর্মশক্তি, প্রতিযোগিতামূলক মানসিকতা, সেনাপতি সুলভ মানসিকতা, জীবনে আমি জিতবো হারবো না এই মানসিকতা, এছাড়া অর্থনৈতিক সিদ্ধান্ত এবং জমি জায়গা, প্রতিযোগিতা, কর্মশক্তি, সাহস এবং জীবনের যে আটকে থাকা কোনো কাজ সেগুলো সমাধান করার মানসিকতা আজকের দিনটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হয়ে যেতে পারে। জ্যোতিষ বিশ্বাসে এটা বলা হয়ে থাকে। আজকের পঞ্জিকা অনুযায়ী কিন্তু চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে, তাই এবং উত্তরসারা নক্ষত্রে রয়েছে চন্দ্র বর্তমানে। তাই আজকের দিন আবেগের দিন, অর্থাৎ বাস্তব সিদ্ধান্ত নেওয়া, পরিশ্রম করা এবং নিজের লক্ষ্যে স্থির থাকা বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। আজকের মহারাশি ফলের ক্ষেত্রে আজ কি কি আলোচনা করব আমি? কর্মজীবন, অর্থ, দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য বা পিতামাতার শরীর স্বাস্থ্য, পড়াশোনা, ভ্রমণ এবং লোন অর্থাৎ গুপ্ত শত্রু এবং বিদেশ যাত্রা, স্বাস্থ্য, সব বিস্তারিতভাবে আমি আজকে দিনটা কিরকম যাবে সে সম্বন্ধে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, জ্যোতিষী একটা সম্ভাবনার কথা বলে, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রেডিকশন যদি আপনারা করতে চান, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ও প্লেস অফ বার্থ দিয়ে পূর্ণাঙ্গ জন্মকুণ্ডলী তৈরি করে 9টা গ্রহের শুভ অশুভ অনুকূল প্রতিকূল অবস্থা, দশা অন্তর্দশা গোচর বিচার করে এবং আমরা পূর্ণাঙ্গ বিচার করে থাকি। সেক্ষেত্রে যে বিচার হবে সেটা পূর্ণাঙ্গ বিচার হবে, কিন্তু চন্দ্র রাশি ধরে লগ্ন ধরে যে বিচার হয় সেটা রাশি ভিত্তিক বিচার হয়। অর্থাৎ রাশি দিয়ে আপনার সম্পূর্ণ যে মিলে যাবে এটা কিন্তু মনে করবেন না। রাশি কিন্তু আমাদের বিচার, এটা একটা পার্ট, অংশ মাত্র। তা সত্ত্বেও আপনি দেখবেন রাশি দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন অনেক কিছু উপদেশমূলক আলোচনা এখানে হয়। আপনারা সেক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, অন্যকে শেয়ার করতে পারবেন। নিজের রাশি ছাড়াও অন্যের রাশি দেখবেন, সেই কোন কোন রাশির সঙ্গে আপনাদের বন্ধুত্ব করা উচিত বা জানা উচিত সেই সম্বন্ধে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাকে করবেন এবং কোন কিসের উপর ভিডিও করলে আপনাদের উপকার হবে সেই ধরনের কমেন্টে জানান, আমি সেই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি পরের দিন সে নিয়ে আলোচনা করব। এছাড়াও আজকে আমি রাত্রিবেলা 10:30টার পরে লাইভে আসবো। আর আপনারা যদি লাইভে জয়েন করতে চান তাহলে লাইভে জয়েন করতে পারেন, সেখানে এসে কোনো মন্তব্য করতে পারেন, আর মেসেজ করতে পারেন, তার উত্তরগুলো যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি কিছু বড় করে প্রশ্ন থাকে পরের দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বলে আমি শুরু করি আজকের মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির যে রাশিফল আজকের দিনের উপরে এই পরপর আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করি। প্রথমে শুরু করি মেষ রাশি। মেষ রাশি বলার আগেই একটা কথা বলে দিচ্ছি, মেষ রাশি বর্তমানে শনি 7.5 কিন্তু প্রথম পর্যায়ে চলছে, প্রথম ধাপ চলছে। শনি বর্তমানে নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে শনি অবস্থান করছে। তাই মেষ রাশিতে অবস্থান, মেষ রাশি জাতক জাতিকাদের শনির 7.5 প্রথম ধাপ, প্রথম স্টেজ কিন্তু শুরু হয়েছে। তাই আপনারা মেষ রাশি জাতক জাতিকাদের বলছি যে আপনাদের আজকের দিনটি কিন্তু কর্মর প্রচেষ্টা ও সাহসী দিন হবে এবং আপনারা কিন্তু ধৈর্য সহকারে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং শৃঙ্খলার সঙ্গে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন, আত্মপীড়িত মানুষদের পাশে দাঁড়াবেন, আপনাদের কিন্তু মঙ্গল হবে। অর্থাৎ শনি আপনাদের যে কর্মের পরীক্ষা নিচ্ছে এই কর্মের পরীক্ষায় কিন্তু আপনি সাফল্য পাবেন। তাহলে যে কাজ নিয়ে আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন সেখানে আজ কিন্তু নতুন গতি, আপনার কাজের গতি কিন্তু বাড়তে পারে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে দেখা যাবে যে দায়িত্ব আপনাদের বাড়তে পারে,
তবে সেই দায়িত্বই ভবিষ্যতে আপনাদের কিন্তু পরিস্থিতি অনেকটা তৈরি করতে সাহায্য হবে, অর্থাৎ অনেকটা পরিস্থিতি বাড়িয়ে দেবে। তাই ব্যবসার নতুন যোগাযোগ আসতে পারে, নতুন অর্ডারের সম্ভাবনাও কিন্তু হতে পারে। অর্থের দিক থেকে কিন্তু দিনটি মোটামুটি আপনাদের ভালো, তবে হঠাৎ বড় খরচ কিন্তু আপনারা করবেন না, এবং লোন বা ঋণ নেওয়ার আগে কিন্তু কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। অর্থাৎ শনি সাড়ে সাতির সময় আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে থাকি যে শনি সাড়ে সাতির সময় কাউকে লোন দেবেন না, ধার নেবেন না। লোন দিলে কিন্তু সেই টাকা ফেরত পাবেন না, নিজের লোকের আত্মীয় স্বজনের কাছে টাকা ধার দিলেও সেটা কিন্তু পাবেন না, পাওয়ার সম্ভাবনা কম। অর্থের দিক থেকে দিনটি মোটামুটি ভালো, তবে প্রেমে কিন্তু অভিমান হতে পারে, তবে সম্পর্ক ভাঙার মতো পরিস্থিতি তৈরি না করে কথা বলে কিন্তু আপনার আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করাই উচিত। দাম্পত্য সঙ্গীর মতামতকে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত আজকে, এবং সন্তানদের পড়াশোনার ব্যাপারে একটু মনোযোগ আপনাদের দিতে হবে, আপনার রুটিন তৈরি করে দিতে হবে সন্তানদের পড়াশোনা করতে। সন্তানদের খুব প্রেশার দিলে চলবে না, অর্থাৎ শুধু বকাবকি করলে চলবে না, আপনি রুটিন করে দেবেন, রুটিন অনুযায়ী আপনাকে দেখবেন তারা চলছে কিনা সেটা আপনি ফলো করবেন। আর পিতামাতার শরীরের দিকে নজর দেবেন, এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বিদেশে যাওয়ার পরিকল্পনা যদি আপনারা করে থাকেন তাহলে পুরনো কোনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে আপনাদের। এবং মঙ্গলদেব দেবের আশীর্বাদ পেতে আপনাদের আজ অহংকার নয়, আপনাদের কিন্তু সাহসকে আপনাদের কাজে লাগাতে হবে। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ বৃষ রাশির জন্য আজ কিন্তু অর্থ ও পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হতে পারে। তাই কর্মক্ষেত্রে ধীরে চললেও কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই যারা ব্যবসা করেন এবং তারা পুরনো কোনো কাস্টমার বা কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে কিন্তু সুবিধা পেতে পারেন। আর অর্ডার এবং এছাড়া কিন্তু অর্থের ক্ষেত্রে টাকা আপনাদের আসবে, এবং কিন্তু সেই সঙ্গে খরচ কিন্তু আপনাদের থাকবে। তাই বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া করে কোনো বিনিয়োগ কিন্তু আপনারা করবেন না। আর দাম্পত্য জীবনে পরিবারের কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কথা বলার সময় কঠিন ভাষা ব্যবহার কিন্তু আপনারা করবেন না, এবং সন্তানদের পড়াশোনার ব্যাপারে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু মোবাইল বা অনলাইনের দিকে মন চলে যেতে পারে, সেদিকে না যায় সেদিকে আপনারা নজর রাখবেন। নিজের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলবেন। গুপ্ত শত্রুর দিক থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে কিন্তু আপনার পরিকল্পনা সবাইকে কিন্তু বলে বেড়াবেন না। এবার চলে আসি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি যোগাযোগ এবং সিদ্ধান্তের দিন। চাকরির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ফোন, মেসেজ বা আলোচনা আসতে পারে, তবে নতুন কাজের সুযোগ কিন্তু থাকলে কিন্তু ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু এগিয়ে যাবেন। আর ব্যবসায় যারা নতুন পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আলোচনা এগোতে পারেন, তবে চুক্তিবদ্ধ পড়বেন, তারপরে দেখবেন, তারপরে কিন্তু সিগনেচার সাইন করবেন, অর্থাৎ চুক্তিবদ্ধ দেখেই আপনারা এগোবেন। অর্থের ক্ষেত্রে পুরনো কোনো পাওনা ফিরে পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু পুরনো ভুল বোঝাবুঝি সেটা কিন্তু দূর হতে পারে। আর দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলবেন, দেখবেন সম্পর্ক আরো মজবুত হবে। আর সন্তানদের পড়াশোনার ফল পেতে নিয়মিত রুটিন করে দেবেন, সেই রুটিন অনুযায়ী তারা পড়াশোনা করছে কিনা সেটা আপনারা ফলো আপ করবেন। সন্তানদের বকাবকি প্রেশার দেবেন না, এবং যা রুটিন করে দেবেন, রুটিন অনুযায়ী পড়াশোনা করছে কিনা সেদিকে ফলো করবেন। বিদেশে পড়াশোনা যদি কেউ করতে যেতে চান, এবং চাকরির পরিকল্পনা যদি বিদেশে করে থাকেন, তাহলে সংগ্রহের কিন্তু জন্য দিনটি, তথ্য সংগ্রহের জন্য দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এবং গুপ্ত শত্রু থাকতে পারে আপনাদের, কিন্তু আপনার বুদ্ধি ও সংযমের কাছে তারা সহজে সুবিধা করতে পারবে না। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জন্য আজ পরিবার, অর্থ এবং সম্পর্ক এই তিনটি কিন্তু বিষয় খুব গুরুত্বপূর্ণ। কারণ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও
আপনার কিন্তু পরিশ্রম নজরে পড়তে পারে। তাই ব্যবসায় পুরনো কোনো যে সমস্যার কিন্তু সমাধান হতে পারে। তাই অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন এবং লোন বা ঋণের ক্ষেত্রে বোঝা থাকলে ধীরে ধীরে তার কমানোর পরিকল্পনা করুন। প্রেমে আবেগ বেশি কাজ করতে পারে, তবে সামান্য কথাকে বড় করে দেখবেন না। আপনাদের রাশিতে কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি বর্তমানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। সেখানে আপনার মন মানসিকতার মধ্যে কিন্তু একটু আধ্যাত্মিকতার ভাব থাকবে এবং মনের মধ্যে একটা টিচিং শিক্ষামূলক একটা অ্যাডভাইস উপদেশমূলক মানসিকতা আপনাদের লিডারশিপ মেন্টালিটি আপনাদের মধ্যে থাকবে। এছাড়া আপনাদের ফিফথ হাউস পঞ্চম ঘর সন্তানের কথা চিন্তা আসবে এবং মনের মধ্যে বিনোদনমূলক চিন্তা ভাবনা আসবে। এছাড়া সপ্তম ঘর দাম্পত্য জীবন নিয়ে সমস্যা, পার্টনারশিপ ব্যবসা নিয়ে একটা চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু সেটা পজিটিভই হবে এবং ভাগ্যের জায়গায় কিন্তু বৃহস্পতি দেখবে, ভাগ্যকে কিন্তু ডেভেলপমেন্ট করার মানসিকতা বৃহস্পতি কিন্তু তৈরি করবে। এবার সিনিয়র ব্যক্তি পিতামাতার প্রতি পিতার প্রতি আপনাদের একটা চিন্তা ভাবনা আসবে, আবার পিতার দিকে এবং ধর্মীয় ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিন্তু একটা মানসিকতা আপনাদের তৈরি হবে। তাই দাম্পত্য পরিবারে কোনো বিষয় নিয়ে আপনাদের মতবিরোধ হতে পারে, কিন্তু দিনের শেষে পরিস্থিতি আপনার সামাল দিয়ে ফেলবেন। তাই পিতামাতার শরীরের দিকে নজর দেবেন, সন্তানদের পড়াশোনার ব্যাপারে উপস্থিত ব্যাপারে থাকবেন। আপনার উপস্থিতি আজ খুব দরকার। অর্থাৎ বিদেশ যাত্রার ক্ষেত্রে অপেক্ষা যদি করতে পারেন তবে পরিকল্পনা বন্ধ করবেন না। এবং চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ কিন্তু আত্মবিশ্বাস বাড়ার দিন। সিংহ রাশিতে রয়েছে বর্তমানে কেতু অবস্থান করছে। কেতু কিন্তু মন মানসিকতার মধ্যে একটু চুপচাপ থাকার মানসিকতা, ভিতরে ইনটিউশন বাড়ানোর মানসিকতা তৈরি করবে, মনের মধ্যে অ্যাংজাইটি উদ্বেগ অশান্তির মতো পরিবেশ তৈরি করবে, কথা বলার প্রবণতা একটু কমিয়ে দেবে, কিন্তু চাকরিতে আপনার নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা প্রকাশ পেতে পারে আজকে, এবং ব্যবসার কিন্তু নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনার আসতে পারে। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও কিন্তু বড় ঝুঁকি কিন্তু আপনি আজকে নেবেন না, এবং প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে। তবে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে জীবনে নতুন করে প্রবেশের সম্ভাবনা কিন্তু আজকে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন, তবে নিজের মত তার উপর চাপিয়ে কখনো দেবেন না। আর সন্তানের পড়াশোনা উন্নতির জন্য সম্ভাবনা আছে আজকে, তবে পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। বিদেশ সংক্রান্ত কাগজপত্র যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এগোনোর সুযোগ আজকে পেতে পারেন আপনারা। আর তবে মঙ্গল দেবের দিন আজকে, দিনে রাগকে নিয়ন্ত্রণ করবেন, অহংবোধকে নিয়ন্ত্রণ করবেন, এবং দেখবেন অ্যাগ্রেসিভনেস আসবে সেটাকে নিয়ন্ত্রণ করবেন। কারণ আজ আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাইরের কেউ নয়, নিজের অতিরিক্ত রাগ কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ সেটাই আপনার রাগই আপনার ক্ষতি নিয়ে আসতে পারে। তাই এ বলে পরের রাশিতে চলে আসি। এবার শুরু করি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জন্য আজকের দিনটি পরিকল্পনা করে এগোনোই ভালো। চাকরিতে কোনো অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন, ব্যবসার হিসাব নিকাশ পরিষ্কার রাখবেন। আর অর্থের ক্ষেত্রে হঠাৎ কোনো খরচ কিন্তু অনেকটা বাড়তে পারে বা আসতে পারে, তাই হাতে কিছু টাকা রেখে তবে খরচ করবেন। আর লোন যে নেওয়ার চিন্তা যদি থাকে আপনার, তাহলে আবেগের বলে সিদ্ধান্ত কিন্তু নেবেন না, কেন সুদের যে একটা হার এবং শর্ত এটা ভালোভাবে বুঝে নেবেন, তারপরে কিন্তু লোন নেবেন। অর্থাৎ প্রেমে সন্দেহ তৈরি হতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করবেন না। আর দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কিন্তু হলেও কথা বলে সমাধান করার চেষ্টা করবেন। সন্তানদের পড়াশোনার ব্যাপারে নিয়মিত নজর দেবেন এবং সন্তানদের রুটিন করে দেবেন। এই রুটিন অনুযায়ী তারা পড়াশোনা করছে কিনা সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। শুধু বকাবকি মারধর করলেও কিন্তু পড়াশোনা হয় না। তাই নিজের স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে রুটিন মাফিক চলুন। আর গুপ্ত শত্রু যদি আপনার ক্ষতি করতে চাইলেও কিন্তু চাইতে পারে, কিন্তু আপনার সতর্কতা তাদের পরিকল্পনা আটকে দিতে পারবে। আর এবার চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজ সম্পর্ক এবং কর্মক্ষেত্র দুই কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ
হতে পারে, অথবা পরিবর্তন, দুটোই পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তাই চাকরিতে নতুন দায়িত্ব আপনাদের আসতে পারে। তবে ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা যোগাযোগের মাত্রা কিন্তু তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আটকে থাকা টাকা অথবা অর্থ নিয়ে আপনার আজকে ফিরে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি কিন্তু আপনার আকর্ষণীয়, তবে পুরনো সম্পর্কের সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। আর দাম্পত্যের ভালোবাসা অনেকটাই বাড়বে, তবে তৃতীয় ব্যক্তির কথার সিদ্ধান্ত উপরে বেস করে কোনো কথার উপর বেস করে কোনো সিদ্ধান্ত আপনি আজকে নেবেন না। এবং সন্তানদের পড়াশোনার দিকে নজর দেবেন, উৎসাহ দেবেন এবং পিতামাতার স্বাস্থ্যের দিকেও নজর রাখবেন। আর বিদেশ যাত্রা বা বিদেশে কাজের ব্যাপারে যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে। আর আপনার জন্য আজকে পরামর্শ রইল, অন্যের কথা শুনুন কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি চলুন, তবেই সাফল্য পাবেন। এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জন্য মঙ্গলবারের শক্তি তুলনামূলকভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে কিন্তু আপনি পিছিয়ে যাবেন না। আর ব্যবসায় নতুন নতুন কিন্তু সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রে নতুন কিন্তু আয়ের রাস্তা তৈরি হতে পারে। আবার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনারা দূরে থাকবেন। এবং অর্থের ক্ষেত্রে নতুন কিন্তু আয়ের রাস্তা তৈরি হতে পারে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগও থাকবে। তার সঙ্গে প্রেমে আবেগ তীব্র থাকবে, তবে সম্পর্কের মানুষটির সঙ্গে সোজাসুজি কথা বলবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে পুরনো কোনো সমস্যা নিয়ে আলোচনা আজকে হতে পারে এবং সমাধানের পথও আপনি আজকে খুঁজে পেতে পারবেন। আর সন্তানদের পড়াশোনার দিকে আপনার মনোযোগ অনেকটা বাড়াতে হবে এবং পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা করা উচিত এবং তা অবহেলা করবেন না। আর বিদেশ সংক্রান্ত কাজ যদি থাকে এগোতে পারেন। বিশেষ করে যারা আগে থেকে প্রক্রিয়া চিন্তা ভাবনা করছেন, সেই প্রক্রিয়ার মধ্যে আপনি আজকে আসতে পারেন। আর গুপ্ত শত্রুর দিক থেকে সাবধান থাকবেন। আজকে আপনার পরিকল্পনা আগে ভাগে কিন্তু কাউকে শেয়ার করবেন না, প্রকাশ করবেন না। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিকার জন্য আজ কিন্তু অর্থ আর ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু গুরুত্বপূর্ণ দুটোই হবে। চাকরিতে কিন্তু নতুন দায়িত্ব অথবা নতুন সুযোগের কথা উঠে আসতে পারে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং হিসাব না করে কাউকে টাকা কিন্তু ধার আজকে দেবেন না এবং অর্থ সঞ্চয়ের দিকে নজর দেবেন। ঋণ কাউ থাকলে সেটির ঋণটা পরিশোধ করার চেষ্টা করুন এবং অর্থ সঞ্চয় করার মানসিকতা তৈরি করুন। প্রেমের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে, দূর থেকে কারোর সঙ্গে যোগাযোগ আজকে হতে পারে এবং দাম্পত্য সঙ্গীর সঙ্গে কিন্তু থেকে মানসিক সমর্থন আপনি পেতে পারেন আজকে। সন্তানদের পড়াশোনার কিন্তু ভালো ফলের আশা রয়েছে, তবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের প্রস্তুতি আজকে কিন্তু ভালো হবে। আচ্ছা, বিদেশ যাত্রার পরিকল্পনা যারা করছেন নতুন তথ্য আজকে আপনারা পেতে পারেন। নিজের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ আপনাদের কন্ট্রোল করা উচিত। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে। চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে, তাই ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, কর্মজীবন, অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আপনি আজ অনেক বেশি অবগত হতে পারবেন, তাই বা ভাবতে পারবেন। তাই চাকরিতে দায়িত্ব আপনার বাড়তে পারে এবং সেই দায়িত্ব থেকে ভবিষ্যতে কিন্তু আপনার লাভ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই ব্যবসার পরিকল্পনা করে এগিয়ে যাওয়া ভালো, ফল আপনাদের তার থেকে ভালো ফল পেতে পারেন এবং অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। আর পুরনো কোনো আর্থিক যে পরিকল্পনা আবার তা কার্যকর হতে পারে আজকে। তাই প্রেমে কিছু নিজের অনুভূতি প্রকাশ করুন। আর দাম্পত্য অতিরিক্ত নীরবতা সমস্যাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ অতিরিক্ত নীরবতা সমস্যা কিন্তু বাড়িয়ে দিতে পারে। নীরব থাকবেন না, মনের কথা খোলাখুলি প্রকাশ করবেন। সন্তানদের পড়াশোনা নিয়ে ভালো খবর আসতে পারে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের যে অপেক্ষার পর কোনো অগ্রগতি আজকে দেখা দিতে পারে। তাই আজকের মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা সতর্ক বার্তা কি রইল, নিজের উপর বিশ্বাস রাখুন এবং অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। তাই এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জন্য আজকে কিছুটা মিশ্র দিন হতে পারে। কুম্ভ রাশির শনি সাড়ে সাথী
শেষ পর্যায়ে চলছে, অর্থাৎ শনি বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি নিজের নক্ষত্রে রয়েছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এবং কুম্ভ রাশিতে বর্তমানে কিন্তু রাহু দেব অবস্থান করছেন। রাহু একটা ছায়া গ্রহ, কর্মক্ষেত্রে পিছনে কথা বলা বা অফিস বা পলিটিক্স নিয়ে থেকে দূরে থাকা ভালো আজকে, এবং নিজের কাজের প্রমাণ নিজেই খুঁজে পাওয়ার চেষ্টা করুন, এবং নিজের যে ঝুঁকি বা নিজের মানসিকতা দিয়ে কাজ করার চেষ্টা করুন। অন্যের উপরে বেশ করে কোনো কাজে এগোবেন না। ব্যবসায় নতুন সুযোগ কিন্তু আপনার আসতে পারে, কিন্তু পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে অতিরিক্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, এবং অর্থের ক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু হঠাৎ খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। প্রেমে কিছুটা দূরত্ব তৈরি হলেও সেটি স্থায়ী নয়, কিন্তু দাম্পত্য ব্যাপারে কিন্তু আপনারা ধৈর্য ধরে এগোবেন। আর সন্তানদের পড়াশোনা নিয়মিত নজর দেবেন, রুটিন করে দেবেন, রুটিন অনুযায়ী পড়াশোনা করছে কিনা সেদিকে নজর দেবেন। আর পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিন্তু খোঁজ খবর রাখবেন। আর বিদেশে যাওয়ার পরিকল্পনা যদি থাকে আপনাদের, তাহলে কাগজপত্র ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তবেই আপনারা এগোবেন। এবং গুপ্ত শত্রুর কাছ থেকে আজকে আপনি বিশেষ সতর্ক থাকবেন, যেন আপনার ব্যক্তিগত কথা কাউকে সহজে বলবেন না। এবার মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির জন্য আজকের দিনটি কিন্তু ধীরে ধীরে এগোতে পারে। সেক্ষেত্রে চাকরিতে পুরনো কোনো সমস্যা নিয়ে সমাধানের পথ তৈরি হতে পারে। আর আপনাদের মীন রাশির শনির 7.5 দ্বিতীয় ধাপ রয়েছে। মীন রাশিতে শনি বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি নিজের নক্ষত্রে রয়েছে। ব্যবসা বা নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভ আপনাদের এনে দিতে পারে। আপনি জানেন যে শনিদেব কোনো কাজ দ্রুত দেন না, ধীর গতিতে দেন, কিন্তু স্থায়ী দেন। অর্থের ক্ষেত্রে আজ বড় ঝুঁকি না নিয়ে এবং স্থিরভাবে কাজ করুন, সততার সঙ্গে কাজ করুন, নিষ্ঠার সঙ্গে কাজ করুন, শৃঙ্খলার সঙ্গে কাজ করুন, এবং তবে দেখবেন আজকে শনিদেবের ফল আপনি পাবেন, এবং আর্তপ্রীত গরিব মানুষদের পাশে দাঁড়াবেন। তাহলে দেখবেন শনিদেব আপনার পজিটিভ হবে। আপনার শনিদেব যেহেতু আপনার সেকেন্ড ফেজ আপনার চলছে, মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, মনের মধ্যে ডিপ্রেশন একটা থাকতে পারে, লেথার্জিনেস থাকতে পারে, একটা এনার্জি লেস মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনি নিজের উপরে একটা ভরসা রাখুন, এবং ধীর স্থিরভাবে কাজে এগিয়ে যাবেন। কতটা ফল পাবেন সেটা আশা না করে কাজ করে যান। অর্থের ক্ষেত্রে বড় ঝুঁকি কিন্তু আজকে না নেওয়াই ভালো। স্থিরভাবে কাজ করুন, এবং প্রেমে আবেগ বাড়বে, কিন্তু পুরনো কোনো সম্পর্কের স্মৃতি আপনি ফিরে পেতে পারেন, কিন্তু দাম্পত্য ভালোবাসা থাকবে। তবে অতিরিক্ত প্রত্যাশা কিন্তু করবেন না। আর সন্তানদের পড়াশোনার ব্যাপারে কিন্তু উন্নতি আনতে পারেন। উন্নতি আনতে আপনি পরিবেশটা আপনাকেই তৈরি করতে হবে। আর পিতামাতার শরীরের দিকে নজর রাখবেন, নিজের ঘুম ও বিশ্রামের দিকেও একটু খেয়াল রাখবেন। বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে তাহলে সময় থাকলে সুযোগ কিন্তু তৈরি হতে পারে, কিন্তু গুপ্ত শত্রুর খুব বেশি সম্ভাবনা আজকে নেই, ভয় নেই। আর তবে কারোর উপর আত্মবিশ্বাস করবে, অন্ধবিশ্বাস এটা কারোর উপরে করবেন না। আজকে বন্ধুরা, আজকের দিনে কারো আটকে থাকা কাজ খুলতে পারে, আবার কারোর অর্থের রাস্তা তৈরি হতে পারে, আবার কারোর ক্ষেত্রে ধৈর্য থাকাটাই কিন্তু সবচেয়ে বড় সাফল্য হবে ভবিষ্যতের জন্য। মনে রাখবেন, জ্যোতিষ কিন্তু আপনার বিশ্বাস বিনোদনমূলক সম্ভাবনার কথা বলে, কিন্তু নিজের গুরুত্বপূর্ণ আর্থিক অবস্থা, স্বাস্থ্য, আইনি সিদ্ধান্ত শুধুমাত্র রাশিফলের উপর নির্ভর করে না। আপনার রাশি, আপনার ফল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবং দরকার হলে আপনার ভালো লাগলে ভিডিওটি অন্যদের শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এটা আমি কামনা করে আজকে আমি শেষ করলাম। নমস্কার।